ছেড়েছি, দিল্লিকেও গোলামি করব না। তো আমরা বলি পিন্ডি ছেড়েছি, দিল্লির গোলামি তো করব না। যদি ইউরোপ আমেরিকার গোলামিও আমাদের দ্বারা কেউ করাইতে চায়, আমরা ইউরোপ আমেরিকার দাসত্ব মানব না। আমরা গোলামি করব কার? আমরা একমাত্র গোলামি করব কার? হিন্দু। এই ভূখণ্ড নিয়ে মুসলিমদের, এই ভূখণ্ড নিয়ে যারা ষড়যন্ত্র করবে, ইনশাআল্লাহ এই উম্মার যুবকদেরকে নিয়ে, এই উম্মার যুবক সমাজকে ডাক দিয়ে তাওহীদপন্থী তরুণ প্রজন্মের উলামায়ে কেরাম ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সমস্ত বাতিল তাগুত, হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির মোকাবেলা করার জন্য দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূলের সেই ভবিষ্যদ্বাণী, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। রাসূলের ঘোষণা, গাজওয়াতুল হিন্দ হবে, হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির বিরুদ্ধে মুসলমানরা এক ভয়াবহ যুদ্ধে লিপ্ত হবে, আর সেই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে। শুধু বিজয়ী নয়, হিন্দুত্ববাদী তাগুতির নেতাদেরকে কল্লা ধরে ধরে টেনে হিচড়ে মুসলিমরা বাইতুল মাকদিসের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের এই টাঙ্গাইলের একজন মন্ত্রী আজকে দীর্ঘ 15-16 বছর যাবৎ কারাগারে, আমার পাশের রুমে ছিল, পাশাপাশি থাকতাম, ভদ্রলোক, ভালো লাগছে আমার। আব্দুল সালাম পিন্টু, গোপালপুর বোয়াপুরের এমপি এবং সাবেক শিক্ষামন্ত্রী বিএনপির আমলের, আজকে কত বছর যাবৎ মন্ত্রী, আজকে কোথায় উনি? আব্দুল সালাম পিন্টু সাহেব খুব ভদ্র মানুষ, ভালো মানুষ, মাশাআল্লাহ। একসাথে ছিলাম, আঙ্কেল ডাকতাম, বলতাম, মাঝে মাঝে হতাশ হয়ে যেত। ছোট্ট ছোট্ট নাতিগুলোরে রাইখা দীর্ঘ 15-16 বছর কারাগারে থাকা কষ্টের, মেয়েদেরকে বিয়ে দিছে ভিতরে থাকা অবস্থায়, এখন নাতি হয়ে গেছে, নাতিগুলোর পাশে আসতে পারতেছে না। ভয়ঙ্কর এক মামলা দিয়ে দিছে বেচারারে, নিরপরাধ মানুষ, মামলা দিছে 21 আগস্ট গ্রেনেড হামলা, অথচ এই বেচারা এগুলোর কিচ্ছু জানে না, ফাঁসির রায় দিয়ে দিছে বেচারারে আজকে 16 বছর ভিতরে। আমি বলতাম, আঙ্কেল হতাশ হইেন না, এমন দিন আসবে আপনি আমি কল্পনাও করতে পারবো না। আল্লাহ পাক হাসিনারে এমন ধরা দিবে, কই থেকে ধরা আসবে আমি বলতেও পারবো না। এগুলো কখনো আঙ্কেল যদি মুক্তি পায়, আল্লাহ পাক তার মুক্তিকে ত্বরান্বিত করুক, বলে না আমি। তাইলে আয়সা বলবে, আমি তারে বলতাম যে দেখেন, চা খাইতে খাইতে ভিতরে বলতাম, গল্প করতাম যে দেখেন এমন দিন আসবে, আল্লাহ পাক কারে দিয়েছে ধরবে, আপনারা মনে করতেছে, আমরা মনে করতেছি অমুক দল তমুক দল, দেখবেন কই থেকে যে আল্লাহ কেমনে ধরছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নমরুদ, ফেরাউন এদেরকে মশা মাছি দিয়ে সাইজ করলো, আর হাসিনারে সাইজ করলো ছোট ছোট ছাত্র দিয়ে। তো আল্লাহ পাক জালেমদেরকে ধরে। ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালেমরা যেন আমি আল্লাহকে জুলুমের ব্যাপারে গাফেল না মনে করে। সুবহানাল্লাহ। জালেমরা যে জুলুম করে এই ব্যাপারে আল্লাহ কি গাফেল? কিছু দেখে না আল্লাহ, নাকি সব দেখে? ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ বলেন, আমি নির্দিষ্ট একটা সময় পর্যন্ত অপেক্ষা করি। মুহতিঈনা মুকনিঈ রুসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। আর আমি যখন ধরি, আল্লাহ কয় আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই। যখন ধরি আল্লাহ কয় মুহতিঈনা মুকনিঈ রুসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম। এরা তরপাইতে থাকে, উপর দিকে তাকায়া, নিচে তাকানোর সময়ই পায় না। হায় 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 হায়, এমন করতে করতে উপরের দিকে তাকায়া থাকে। সুবহানাল্লাহ। আফসোস করতে থাকে। এই দুনিয়ার সবাই একদিন আফসোস করবে। আল্লাহ বলেন, ওয়া আখরাজাতিল আরদ আসকালাহা।
এমন একদিন আসবে ভয়ঙ্কর কম্পনে আল্লাহ পাক এমন এক ঝাঁকুনি মারবেন পৃথিবীকে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ বলেন জমিনকে এমন এক ঝাঁকুনি মারা হবে, যখন ঝাঁকুনি আসবে আখরাজাতিল আরদ, জমিনের সব মূল্যবান জিনিস বের হয়ে যাবে। স্বর্ণ তামা খনি যা আছে, হীরা জহরত সব কি হয়ে যাবে? বাঁচতে থাকবে। হাই হাই মানুষ, ওয়াকালাল ইনসান মা লাহা, হাই হাই কোন স্বর্ণের জন্য, কোন টাকার জন্য ভাইকে মারছিলাম, কোন টাকার জন্য, কোন গহনার জন্য বাবার উপরে কথা বলেছিলাম, আক্রমণ করেছিলাম। মানুষ আফসোস করতে করতে এগুলো বলবে, হাই হাই কি করলাম। ওয়াকালাল ইনসান মা লাহা, আজ এগুলোর কি হইলো? আজকে এগুলো উঠতেছে বের হইয়া, একটাও জমিনের ভিতরে থাকবে না, সব উঠতে থাকবে। এটার আলামত কিছু তো ভূমিকম্প হইলে বোঝা যায়, কি কন? সবকিছু নাড়ায়া দেয়। আল্লাহ বুঝাইতেছে গুড়ি আমি ছাইড়া দিছি, কিন্তু নাটাই কার হাতে? সুবহানাল্লাহ, আল্লাহর হাতে। নাফরমানি করিস না, কিন্তু দিন শেষে তবুও আমরা নাফরমানি করি। আল্লাহ এটাও জানে আমরা যে নাফরমানি করমুই, আল্লাহ এটাও কি করে? فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين। আল্লাহ বলেন যখন সমুদ্রে নৌকা ডুবতে থাকে, ঝড় তুফান শুরু হয়, কাঁপাকাঁপি শুরু হয়, দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, মানুষ খুব একনিষ্ঠতার সাথে, খুব একনিষ্ঠতার সাথে আল্লাহ আল্লাহ করতে থাকে। নৌকায় উঠছে, সমুদ্রে জাহাজে কিংবা নৌকায় উঠছে, এখন নৌকা কি করতেছে? ডুবে যাচ্ছে, হেলতেছে, দুলতেছে, বড় বড় ঢেউ আসতেছে। এখন বয়ে কি কয়? মুখলিসিনা লাহুদ্দিন, একেবারে আল্লাহর একনিষ্ঠ ভক্ত হয়ে গেছে, আল্লাহ আল্লাহ করে। আছে না নাই? দেন না ঝড় তুফান আইলে টিনের ঘরে যখন ধাক্কা লাগে, গাছ টাছ ভেঙে পড়ে যায়, করে কি করে না? করে কি করে না? যেমনি ঝড় তুফান আটকে যায়, সিগারেটটা টান দিয়ে একটা শুক টান মারে। আছে না নাই? ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। আল্লাহ বলেন আমি জানি তোরা যে যখনই আমি তোদের থেকে বিপদ উদ্ধার করে দেই, তোরা আবার নাফরমানি শুরু করে দিস। তাহলে আমরা আল্লাহ পাকের নাফরমানি করব নাকি আল্লাহর হুকুম পালন করব? আল্লাহর নাফরমানি করব নাকি আল্লাহর হুকুম পালন করব? সফলতা কোন পথে? আসুন এবার সেই আলোচনায়। আল্লাহ পাক মুমিনদের সফলতার রাস্তা বলে দিচ্ছেন। ও মুমিনরা, তোমরা সফল হতে চাও? এমন কিছু মুমিন যারা সফল, তাদের আমি চারিত্রিক বর্ণনা করতেছি। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক বলেন মুমিনের প্রথম সিফাত হলো মুমিন খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে নামাজ আদায় করে। কি করে? বিনয়ের সাথে, খুশু খুজুর সাথে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন খুশু খুজুর সাথে নামাজ হলো একাগ্র চিত্তে একমাত্র আল্লাহকেই রাজি খুশি করবার জন্য, পৃথিবীতে আর কারো জন্য নয়। ওই ব্যক্তি যেন এক আল্লাহর জন্য একাগ্র চিত্তে জানলার পাশে দাঁড়াইয়া, মুরব্বী চাচা জানলার এদিক সেদিক তাকায়, গরুটা যে চড়াই আইছে ওইটা দেখে, ওই নামাজ না। একাগ্র চিত্তে আল্লাহর জন্য একমাত্র আল্লাহকে সিজদা দেয়। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু সবকিছু কার জন্য? সবকিছু কার জন্য? কিছু কার জন্য? আল্লাহর জন্য হইতে হবে ভাই। নামাজ কার জন্য?
এখন যদি এলাকায় একটা, আল্লাহ মাফ করুক, অনেক সুন্দরী একটা মেয়ে আছে, যুবকরা অনেকে এই মেয়েরে পছন্দ করে, যদি খালি কোন যায় যে 5 ওয়াক্ত নামাজ পড়বো এই মেয়েরে বিয়ে দেওয়া হইব, একটারও বাকি পাওয়া যেত না, সবগুলো মসজিদে। এই দেখ আবার ঠিকও কয়, বেলজ্জার দল, লজ্জা শরম নাই। কিন্তু আল্লাহর জন্য নামাজ পড়তে হবে, লোক দেখানোর জন্য না। কোন এক সালাফ বলেছিলেন, যদি সুপাত্র মেয়ের জন্য ভালো পাত্র খুঁজতে চাও, এই শীতের দিনে ফজরের নামাজের কাতারে যাও। সুবহানাল্লাহ। যদি ভালো পাত্র খুঁজতে চাও তোমার মেয়ের জন্য, তাহলে এই শীতের দিনের ফজরের সালাতে যায় দেখো কোন ছেলেটা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে। মনে রাখবা, যে যুবক এই যৌবন বয়সে তার রবের হুকুম, তার রবের কথাগুলো পালন করে, সেই ছেলে কখনো ধোঁকাবাজ হবে না। এই ছেলেটা সবকিছুর যায়, সে তার রবের হক আদায় করে, সেই তোমার মেয়ের হক আদায় করবে। সুবহানাল্লাহ। অনেকে আমাদের কাছে বিচার দেয়, হুজুর ছেলেটা কথা শুনে না, মেয়েটা কথা শুনে না, হুজুর ঘরের বউ আমার কথা শুনে না। আমরা তাদেরকে বলি, তুমি তোমার মালিকের কথা শোনো না, তোমার অধীনস্থরাও তোমার কথা শুনে না। আমরা আমাদের মালিকের কথা শুনলে, সালাফদের ইতিহাস এমন পাওয়া যায়, ছাগল, ওনারা সাহাবায়ে কেরাম কিংবা রাসূলদের ইতিহাস পড়লে এটাই পাওয়া যায়, ওনারা বকরি লালন করতেন। আম্বিয়া আলাইহিস সালাম প্রায় সকলেরই দুইটা সুন্নাহ কমন, দুইটা সুন্নাহ কমন, বকরি পালন করা, মিসওয়াক করা, দুইটা সুন্নাহ। কয়টা? অনেক আম্বিয়া আলাইহিস সালামের ইতিহাস পড়লেই পাওয়া যায়, ওনারা বকরি লালন করতেন আর কি করতেন? মিসওয়াক করতেন। 100-এর উপরে হাদিস আসছে মিসওয়াকের জন্য। সুবহানাল্লাহ। মিসওয়াকের অনেক ফজিলত, যেহেতু কথাটা চলে আসছে বলে দিলাম, মিসওয়াকের অনেক ফজিলত, অনেক ফজিলত। কিছু মানুষ তো আছে নামাজে এদের পাশে দাঁড়াইলে, হাই রে আল্লাহ, নামাজে সিজদা দিতে গেলে মনটা কয় আল্লাহ সাইরা দে, মাকাইন্দা বসি দৌড় দিই এর বারাত। আছে না নাই? সিজদা দিতে গেলে দুর্গন্ধ, এমন অবস্থা হয়, সাইরা দে মাকাইন্দা বসি, সিজদা তো এমন হয় দৌড় দিয়া ভাগি। কখনো মিসওয়াক করে না, অথচ নামাজের আগে আমাদের কি উচিত ছিল? মিসওয়াক, বেশি বেশি মিসওয়াক করবো। আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে সবাইকে মিসওয়াকের আমল করার তৌফিক দান করুন। তো যে কথা বলতেছিলাম, সফলতার প্রথম রাস্তা আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল মুমিনরা খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে নামাজ পড়ে। কিসের সাথে? কিসের সাথে? বিনয়ের না সাথে নামাজ মানে কি? একাগ্রচিত্তে। আমাদের অবস্থা কি? নামাজের মসজিদে শুক্রবার আইলে সারা সপ্তাহ তো যাই না, আল্লাহ মাফ করুক, সপ্তাহের ব্যবধানে শুক্রবারে যাই, তাও কি সবার লাস্টে যাওয়ার প্রতিযোগিতায় নামি, কেমনে আমি আইলসামি করতে করতে সবার শেষে যাইতে পারবো। আবার আসার সময় আরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মসজিদের জুতা লয়ে যে পারাপারি শুরু হয়, ধাক্কা ধাক্কি, কে কার আগে বাড়িব, মনে হয় ভিতরে তারে মারতাছে ধরে। বের হওয়ার পরিস্থিতিটা হুজুর এমন হয় যে মসজিদের গেইটে জুতা নিয়ে এমন পারাপারি করে যে মনে হয় এতক্ষণ পর্যন্ত ভিতরে তারে ধরে কেউ মারছে, দৌড়ে পালাইতে হবে। কি অবস্থা আমাদের! অথচ উচিত কি ছিল? যতক্ষণ বেশি আমি মসজিদে থাকতে পারি, নিফাকের একটা আলামত বলে দেই, নাউজুবিল্লাহ। মুনাফিকের অনেকগুলো আলামতের মধ্যে একটা হলো মসজিদে বেশিক্ষণ থাকতে না পারা। শরীর জ্বালাজালি শুরু হয়ে যায়, কখন বেরোবো, কখন বেরোবো। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত নিফাকি চরিত্র থেকে হেফাজত করুক। আর হুজুর বলেন আমিন। চাচা নামাজ পড়তে গেছে, জানলার পাশ দিয়া মাঝে মাঝে এমন করে। কাহিনী কি? জানা গেল চাচার জানলার পাশে একটা গরু বান্ধে থুয়েছে। এমন নামাজিও আছে না নাই? তো আমরা কি এমন নামাজি হব না একাগ্রচিত্তে আল্লাহর জন্য নামাজ পড়বো? জুলফিকার আলী নকশবন্দি উনার একটা কিতাবের মধ্যে পেয়েছিলাম, তুমি এমন ভাবে নামাজ পড়ো যে তুমি একটা মরুভূমিতে নামাজ পড়তেছো। কোথায়? মরুভূমিতে কিংবা একটা বনে, জঙ্গলে। ছাগল পাল তুমি ছড়াইয়া দিছো কিংবা গরু, উট, এখন তুমি নামাজে দাঁড়াইছো। তোমার মনে কি এটা কখনো আসবে যে আমি নামাজ পড়তেছি, ছাগলগুলো আমারে বাহবা দিবে? কথা মনে হয় বুঝাইতে পারিনি। ছাগল কিংবা গরু আপনারে বাহবা দিবে, এই কথা কি কল্পনাতেও আসবে? সেইম ভাবে জুলফিকার আলী নকশবন্দি
উনি বলেন যে তুমি এমন ভাবে নামাজে দাঁড়াও হাজার হাজার মানুষ তোমার সামনে, কিন্তু ওই ছাগল তোমাকে বাহবা দিবে এটা যেমন মনে আসবে না, হাজারো মানুষের সামনে নামাজে দাঁড়াইলেও কারো বাহবা পাওয়ার আশা তোমার অন্তরে আসবে না। এটাকে বলে খুশু খুজুর সাথে একাগ্র চিত্তে আল্লাহর জন্য নামাজ। এই নামাজকে কি বলে? একাগ্র চিত্তে আল্লাহর জন্য নামাজ। কিছু মানুষ তো এমন আছে, একটা ঘটনা আমার এক উস্তাদের কাছে শুনছিলাম, যে এক বাজারে দোকানদার সে নামাজ পড়তে দাঁড়াইছে। এখন এশারের নামাজ, মসজিদের ইমাম সাহেব নামাজ পড়ে সালাম ফিরাইছে, সে দাঁড়ায় মানে লোকমা দিয়ে বলছে আল্লাহু আকবার, লোকমা দিছে। তো ইমাম যারা নামাজ পড়ায় তাদের কিন্তু কোন রাকাতে ভুল হইলে, যদিও ভুল করছে কিন্তু খটকা কিন্তু মনের মধ্যে থাকে। যারা ইমামতি করেন এটা জানার কথা, খটকা কি হয়, থাকে, খটকা লাগে যে নামাজ কি এক রাকাত বেশি হইলো না কম হইলো এরকম। তো যখন লোকমা দিছে, নামাজ শেষ করে সালাম ফিরে ওই লোক কি কয়, হ্যাঁ তো বলতেছিলাম হাসি কে এই ব্যাককেল 3 বার হাসে, কয়বার ব্যাককেল কয়বার হাসে? একবার না বুঝা, আবার যখন বুঝে মানে হ্যাঁ তো না বুঝা প্রথমে হাসছে, আবার যখন বুঝে আসে তখন আরো ভালো করে আসে, এরপরে আবার 3 নাম্বারে হাসে। এটা যখন আবার মনে হয় যে আমি বুঝা না বুঝা আসছিলাম। তো এই দলের নাকি হুজুর এনে কথা বলতেছে, হাসতেছে, বাহ নিজেদেরকে কি কি পরিচয় দিতেছে। উনি আমার উস্তাদ, আজকে ওনার জন্য প্রোগ্রাম পাইছেন, উস্তাদের জন্য এখানে আসা, উস্তাদের কথা রাখতে গিয়া হুজুর একটা কথা বলতেছেন, আপনাদের মঙ্গলের জন্যই বলছেন। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক। আর হুজুরে বলেন আমিন। রাত্র গভীর হয়ে গেছে, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। তো আমরা নামাজ পড়বো কার জন্য? একাগ্র চিত্তে আল্লাহর জন্য। এরপরে মুমিনের 2 নাম্বার সিফাত, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সমস্ত ধরনের ফাহিশা কাজ থেকে, খারাপ কাজ থেকে মুমিন বিরত থাকবে, গুনাহের কাজ থেকে মুমিন বিরত থাকবে। মুমিন কখনোই মূর্তির পাহারাদার সাজবে না। আমরা ইমানের পাহারাদার। আমরা কিসের পাহারাদার? ইমানের পাহারাদার নাকি মূর্তির পাহারাদার? আপনি মূর্তির দারোয়ানগিরি করবেন, যতই করেন, এই ইন্ডিয়া এবং এই হিন্দুত্ববাদীরা এই বাংলাদেশ এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ রাখবে না। ষড়যন্ত্র এরা বন্ধ করবে না। এদের ষড়যন্ত্র চলতেই আছে, চলতেই আছে। কয়েকদিন আগে এদের একটা টিভি অনুষ্ঠানে দেখলাম, এদের একটা মিডিয়ায় প্রচার করতেছে চট্টগ্রাম নাকি তাদের। নাউজুবিল্লাহ কোন। এদের ষড়যন্ত্র অব্যাহত আছে। আমরা বলি এটা শাহজালাল মুজাররাদ ইয়ামিনীর ভূখণ্ড। এই ভূমিতে শুয়ে আছেন 360 আউলিয়া। এই ভূখণ্ডের দিকে যদি কেউ দৃষ্টি দিতে চায়, আমরা পাকিস্তানের দালালি মানি নেই। ওই আপনাদের টাঙ্গাইলের কৃতি সন্তান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন, পিন্ডি ছেড়েছি, দিল্লিকেও গোলামি করব না। তো আমরা বলি পিন্ডি ছেড়েছি, দিল্লির গোলামি তো করব না। যদি ইউরোপ আমেরিকার গোলামিও আমাদের দ্বারা কেউ করাইতে চায়, আমরা ইউরোপ আমেরিকার দাসত্ব মানব না। আমরা গোলামি করব কার? আমরা একমাত্র গোলামি করব কার? হিন্দু। এই ভূখণ্ড নিয়ে মুসলিমদের, এই ভূখণ্ড নিয়ে যারা ষড়যন্ত্র করবে, ইনশাআল্লাহ এই উম্মার যুবকদেরকে নিয়ে, এই উম্মার যুবক সমাজকে ডাক দিয়ে
তাওহীদপন্থী তরুণ প্রজন্মের উলামায়ে কেরাম ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সমস্ত বাতিল তাগুত হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির মোকাবেলা করার জন্য দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূলের সেই ভবিষ্যদ্বাণী ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। রাসূলের ঘোষণা গাজওয়াতুল হিন্দ হবে, হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির বিরুদ্ধে মুসলমানরা এক ভয়াবহ যুদ্ধে লিপ্ত হবে, আর সেই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে। শুধু বিজয়ী নয়, হিন্দুত্ববাদী তাগুতির নেতাদেরকে কল্লা ধরে ধরে টেনে হিচড়ে মুসলিমরা বাইতুল মাকদিসের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ।